ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি আমেরিকাতে রাশিয়ান মেয়ে বিয়ে করেছিলেন, তখন ধর্মান্তরিত হয়েছিলেন, আবার মুসলমান হয়েছেন কিনা এই ধরনের নানা কথা উঠবে স্যার, নানা রকমের ঝামেলায় পড়বেন। আপনি এইসব ভেজালের মধ্যে যাই না। এইরকম ব্যর্থ সরকার এই গত 53 বছরে দেখি নাই। পরবর্তীকালীন সরকারের প্রধান হওয়া সত্ত্বেও আজ 9 মাসের মাথায় এসে তার কাছে জাতীয় নির্বাচন দাবি করতে হচ্ছে। আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে এরকম ব্যর্থ সরকার এই গত 53 বছরে দেখি নাই। আজ পর্যন্ত শেখ হাসিনা সরকার কি পরিমাণ দুর্নীতি করেছে তা সম্পর্কে একটা তদন্ত কমিশন পর্যন্ত গঠন করতে এই সরকার ব্যর্থ হয়েছে। এরশাদের বিরুদ্ধে 42টি অভিযোগ এনে মামলা দায়েরের সুপারিশ করেছিলেন। পরবর্তীকালে এরশাদের নামে 42টি মামলা হয়েছিল, অতিরিক্ত আরেকটি মামলা হয়েছিল মঞ্জুর হত্যা মামলা, মোট 43টি মামলা হয়েছিল। আজ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে তার দুর্নীতি, তার অপরাজনীতি, তার খুন গুম সম্পর্কে কোনো তদন্ত কমিশন এই সরকার গঠন করতে পারে নাই এবং করে নাই। জাতিসংঘ তদন্ত করে 1400 মানুষের জীবনের বিনিময়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই দেশের ছাত্র জনতা। অথচ এই সরকার আজ পর্যন্ত যে সমস্ত আমাদের সোনার চাঁদ ছেলেরা আহত অবস্থায় এখনো 9 মাস পরেও হাসপাতালে আহাজারি করছে, হাসপাতালের বেডে বসে কাতরাচ্ছে, এই সরকার তাদের সুষ্ঠু চিকিৎসা করতে ব্যর্থ হয়েছে। সেই 1400 হত্যার বিরুদ্ধে আজ পর্যন্ত সরকার একটা মামলা পর্যন্ত করে নাই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, স্যার কোনো বিতর্কও নাই, তবে আপনি এইসব ভেজালের মধ্যে যান না, তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি আমেরিকাতে রাশিয়ান মেয়ে বিয়ে করেছিলেন, তখন ধর্মান্তরিত হয়েছিলেন। কলিমুল্লাহ স্যার বলেছে যে আপনি সেই ধর্মান্তরিত যে হয়েছিলেন আবার মুসলমান হয়েছেন কিনা। তাহলে এই ধরনের নানা কথা উঠবে স্যার, নানা রকমের ঝামেলায় পড়বেন। অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করেন, জাতীয় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেন।